হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই। তো চলো প্রথমে দেখে নিই ব্যাটার ফ্রাই বানাতে আমাদের সবার প্রথম লাগবে ভেটকি মাছের ফিলে। আর ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেশনের জন্য লাগবে আমাদের আদা বাটা, রসুন বাটা, পাতিলেবু যেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, আর লাগবে হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে রাখা হয়েছে সেই পেস্টটা। তো সবার প্রথমে ফিলেগুলোকে ম্যারিনেশন করতে হবে লেবু দিয়ে, তারপর আদা বাটা পরিমাণ মতন দিয়ে দেব, আর তারপর দেব রসুন বাটা, আর তারপরে দেব হচ্ছে তোমার ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা দিলাম সেটা। 3-4 ঘন্টা কিন্তু এই ম্যারিনেশনটা করে এটাকে ফ্রিজে রাখতে হবে, কারণ ভালো করে তাহলে মশলাগুলো মাছগুলোর মধ্যে যাবে। অনেক সময় দেখেছি ধনেপাতার সাথে পুদিনা পাতাও দিতে, তো আমাদের না তখন পুদিনা পাতাটা ছিল না বাড়িতে, তো সেই জন্য আমরা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই পেস্টটা বানিয়েছি, তাতেই অপূর্ব টেস্ট হয়েছে। তো তোমরা যদি কেউ পুদিনা পাতা দিতে চাও অবশ্যই দিতে পারো। এবার আমি মাছগুলোর মধ্যে না ভালো করে এপিট ওপিট করে মশলাগুলো লাগিয়েছি, কারণ আর তো কিছু হবে না, জাস্ট এই ম্যারিনেশনটাই আসল টেস্ট আনবে। ওই জন্য ভালো করে মাছের এপিট ওপিট আমি মশলাগুলোকে লাগিয়ে রেখেছি, যাতে মশলাগুলো একদম মাছের ফিলের মধ্যে চলে যায় আর খেতে অপূর্ব লাগে। তো এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো, আর পাশে হচ্ছে তোমার ব্যাটারটা তৈরি করব। ব্যাটার ফ্রাইয়ের যে আসল ব্যাটার, সেখানে কি কি উপকরণ লাগে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি নেব, তারপরে নেব হচ্ছে ময়দা প্রয়োজন মতন। আমাদের 20টা মতো ফিলে হয়েছে, তো এতগুলো ফিলেকে ভালো করে ডিপ করার জন্য যতটুকু কোয়ান্টিটি লাগবে আমরা নিয়ে নিয়েছি ঠিক ততটুকু কোয়ান্টিটি। তো কর্নফ্লাওয়ারটা বেশি নেব আর ময়দাটা তার থেকে একটু কম নেব। তারপরে নিয়ে নেব ব্যাটারটাকে ক্রিস্পি করার জন্য 1 টেবিল স্পুন নেব হচ্ছে বেকিং পাউডার, আর 1/2 টেবিল স্পুন নেব বেকিং সোডা। এটার পরিমাণটা খুব মেজার করে দিতে হবে, নাহলে একদম ব্যাটার অন্যরকম হয়ে যাবে। আর একটা ডিম দেব, আর গোলমরিচ গুঁড়ো দেব, আর এর মধ্যে দিতে হবে মেল্টেড বাটার, ঠিক আছে। আর এই পুরো ব্যাটারটাকে তোমার গুলতে হবে পুরো চিল একদম বরফ ঠান্ডা জল দিয়ে, তাহলেই তোমরা একদম রেস্টুরেন্টের মতো যেমন ঠিক ক্রিস্পি থাকে, খুব ফোলা মতো ব্যাপারটা থাকে, ঠিক ওরকম হবে। একবার যেরকম বলছি সেরকমভাবে বানিয়ে দেখো, যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট করো এসে যে হয়নি তুমি যেভাবে বলেছো। অসাধারণ হয়েছে, এটা আমরা ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছি। এত পারফেক্ট হবে, এত টেস্টি হবে আমরা সত্যিই ভাবতে পারিনি, জাস্ট অসাধারণ হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা ট্রাই করা যাক, তোমরাও একবার বানিয়ে দেখো যেরকমভাবে আমরা বানালাম। ব্যাটারের মধ্যে জলটা দেওয়ার আগে তোমরা নুন আর চিনিটা মেজার করে দিয়ে দেবে, তারপর জল দেওয়ার পর কিন্তু আর দেবে না, তাহলে কি বলো তো গুলতে অসুবিধা হবে আর গুলবেও কম। ওই জন্য ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার গোলাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে তোমার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে গুলতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে হবে না, পরিমাণ বুঝে অল্প অল্পভাবে তুমি যত ব্যাটারটাকে স্মুথ করবে আর তত ব্যাটারটা ফুলবে বেশি, যত তুমি ফাটাবে। কোনো রকম যেন দানা দানা না থাকে ব্যাটারের মধ্যে। ব্যাটারটার টেক্সচারটা এমন হবে যেন পুরো মনে হয় একদম স্মুথ একটা ক্রিম, মানে পুরো একটা ক্রিম যেন হয়, আর খুব পাতলা খুব গাঢ় যেন একদম না হয়, একদম ব্যালেন্স যেন থাকে, তাহলেই ওটা তেলে গিয়ে ভীষণ ক্রিস্পিভাবে ফুলবে। তুমি যখন ব্যাটারটা ভাজবে তখন তুমি ঠিক মাছটাকে ফ্রিজ থেকে তার 10 মিনিট আগে বার করে নেবে, আর ডুবো তেলে কিন্তু এটা ভাজতে হবে, ঠিক আছে। প্রথমে একটু তেলের মধ্যে ব্যাটারটাকে ফেলে দেখে নেব যে ওটা ভাজছে কিনা, তাহলে তেল গরম হয়ে গেছে কিনা বুঝতে পারবো। আর মাছগুলোকে বেশ সুন্দর করে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে পুরো ডুবো তেলের মধ্যে ছাড়তে হবে, পুরো লুচির মতো ফুলবে। দেখো ভীষণ ভালো ফুলেছে, আর লেয়ার যত পাতলা হবে তত ভালো ফুলবে, তবে একটা ব্যালেন্স অবশ্যই থাকবে লেয়ারের মধ্যে। আর এই হচ্ছে আমাদের ফ্রাই হচ্ছে, মানে ভীষণ টেস্টি হয়েছে খেতে। তোমরা তাড়াতাড়ি করে বানাও, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের টেস্টটা কেমন লাগলো। আর এরকমই ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।